করবেন, আমার বাচ্চা মেয়ে তো বুঝতে পারেনি। চো 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 চো। তোমার মেয়ের কাণ্ড দেখেছো? একটা লোক নামাজ পড়তে যাচ্ছিল, তার গায়ে রং দিয়ে দিয়েছে। আরে তাতে কি হয়েছে? ও তো বাচ্চা, তুমি এত ভয় পাচ্ছ কেন? ওরা কিছু মনে করবে না। ওকে কিন্তু লাইজে তুমি মাথায় তুলছো, দেখো পরে যেন কোনো ঝামেলা না হয়। আরে বাবা, তোমাকে বললাম তো ও কিছু হবে না। ওই তোকে রং খেয়ে যাবে না, যা গিয়ে হাত মুখ ধো। এই বাড়িতে কে আছো? কে রং মাখালে আমাকে? বাইরে এসো। দাদা বলছি, আমার মেয়ে তো খুব ছোট, ও ভুল করে আপনার গায়ে রং দিয়ে দিয়েছে, আপনি দয়া করে ওকে ক্ষমা করে দিন। হ্যাঁ দাদা, আমার মেয়ে খুব ছোট, ও ভুল করে দিয়ে ফেলেছে, আপনি ক্ষমা করে দিন। আপনাকে বললাম তো, যে রং দিয়েছে তাকে বাইরে বার করুন। এই মা, একটু বাইরে আয় তো। দাদা ও খুব ছোট মেয়ে, ওকে ক্ষমা করে দিন না। আমি জানি ও খুব ছোট মেয়ে, তাছাড়া বাচ্চারা তো আল্লাহর আরেক রূপ, এটাও জানি ও না জেনেই আমাদের গায়ে রং দিয়েছে। আসলে তখন আমাদের হাতে রং ছিল না, তাই ওকে মাখাতে পারিনি। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমরা একটু ওকে রং মাখাবো। সত্যি দাদা, আমরা খুব ভয় পেয়ে গেছিলাম, আসলে আপনারা তো নামাজ পড়তে যাচ্ছিলেন, তাই খুব ভয় পেয়ে গেছিলাম। না না দিদি ভাই, আমরা নামাজ পড়েই ফিরছিলাম। কিন্তু মা, তোমাকে একটা কথা বলবো, যারা নামাজ পড়তে যাবে তাদের গায়ে রং দিও না, কারণ ওরা তো একটা পবিত্র জায়গায় যাচ্ছে। কি মনে থাকবে তো? আচ্ছা কাকু। আজকে তো আপনাদের শুভ দিন, এ নিন সবাই মিলে মিষ্টি মুখ করুন। আপনারা যখন আমার দরজা অব্দি চলে এসেছেন, আসুন না আমার ঘরে একটু আপনাদের পায়ে তুলে দিন, আর সবাই মিলে একটু মিষ্টি মুখ করা হোক। না দিদি ভাই, আমরা তো আসলে রোজা রেখেছি, আমরা এখন কিছু খেতে পারবো না, আমরা শুধু ওকে একটু রং মাখিয়েই চলে যাব। আপনারা শুধু ওকে রং মাখানোর অনুমতি দিন। ঠিক আছে, আপনারা মাখান। হ্যাপি হোলি। দিদি ভাই, এবার দাদাকে একটু রং মাখানোর অনুমতি দিন। দাদা ভাই একটু আসুন। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ।